তো এখন বাজতেছে সকাল 11টা। আমরা কোথাও ঘুরতে যাব, তাই গোসল করে নিচ্ছি। বলতে পারেন আজকে আমরা সাগরে চলে এসেছি শুধু পানি দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি খুব বেশি ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ফুল ব্লগটি ওয়াচ করবেন। তো প্রথমে একটি কথা, আজকের ব্লগটি কিন্তু একটু লম্বা হতে চলেছে। তো যেরকম লম্বা তার থেকে বেশি কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ব্লগটি কন্টিনিউ করুন। তো আবারও রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিন। আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলের নতুন, আমার ভিডিও ফার্স্ট দেখতেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোসল শেষ। এই যে আমি কিন্তু কাপড় পরে নিয়েছি, আমরা এক জায়গায় আজকে ঘুরতে যাব। তো আমার কাপড় পরা ডান, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, আমার আগের যে ভিডিওগুলোতে আমি শার্ট পরে ভিডিও করেছিলাম সেগুলোতে কিন্তু আমি ইন সারা ভিডিওতে এসেছি, আর এই ফার্স্ট টাইম আমি শার্ট ইন করে পরেছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাকে ইন করে কেমন লাগছে। তো যদিও ফার্স্ট টাইম আমি শার্ট ইন করে পরেছি, তবু আমার কিন্তু বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু সবাই আগে চলে এসেছিলাম, এখন মাসি এসেছেন। তো দেখো আমরা কিন্তু এসে গাড়িতে উঠে গেলাম। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পুরো অটো ফুল। আমাদের বাসায় কিছু মেহমান এসেছিলেন, ওনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আমরা প্রায় 15-20 মিনিট পর আমরা মেন রোডে চলে এসেছি, আর এখন আমরা মেন রোডে আমাদের যাত্রা শুরু করছি। তো এখন আর বেশি কথা বলবো না, এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে চলে যাব। ও সরি, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই যে সুন্দর ওয়াচটা দেখতে পাচ্ছ, এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। তো আমরা সেই রাস্তা ছেড়ে এখন একটি পাহাড়ি রাস্তায় চলা শুরু করে দিয়েছি। এই জায়গাটাকে বলে মনে হয় দুয়ালিয়া পাহাড়। তো যেটাই হোক, বেশি কথা বলবো না, এখন আর আপনারা পাশে থেকে এই পাহাড়ি ভিউগুলো দেখুন আর এনজয় করতে থাকুন।
যাই হোক, অনেকক্ষণ জার্নি করার পর প্রায় 2-2.5 ঘন্টার মতো জার্নি করার পর আমরা চলে এসেছি রামকৃষ্ণনগর। তো এই নগরে এসে আমি একটু ভিডিও ক্যামেরাটা অন করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এতক্ষণ কিন্তু আমার একটি সমস্যা, আমি গাড়িতে উঠলেই আমার ঘুম চলে আসে, তাই বেশি ভিডিও করতে পারি না। তো গাইজ, একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, আজকে কিন্তু এমন কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা কল্পনা করতে পারছেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আরে কাকা, আপনি আবার কি বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে, তুমিও দেখে আসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এখন আবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু মেইন রোড ছেড়ে একটি গ্রামের সুন্দর সবুজে ঘেরা রাস্তা দিয়ে চলা শুরু করে দিয়েছি। তো জানি না কত সময় লাগবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে। তো এই যে আমার একমাত্র খুশির কারণ আমি দেখতে পেয়ে গেছি, এটা হচ্ছে নৌকা। আসলে আমি আজকে এসেছি বিশেষ করে নৌকা চড়বো বলে। তো আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি আশা করি অনেকেই আবার দেখেই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় এসেছি। আসলে আজকে আমরা এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয়, নাম হচ্ছে সনবিল। এই সনবিল পার্কে ঘুরতে এসেছি আমরা। তো দেখতে পাচ্ছ দুপাশে শুধু জল আর জল, আর আমরা জলের মধ্যে দিয়ে একটি রাস্তা, ওই রাস্তা দিয়ে পার্কে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি। তো দেখো রাস্তার দুপাশে শুধু নৌকা আর নৌকা, তারা কিন্তু যাত্রীদের অপেক্ষায় আছে। তো আপনাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি আমি কী জন্য এসেছি। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, আজকে নৌকা চড়বো বলে এসেছি। আসলে আমার বয়স যখন ছিল প্রায় 6-7 বছর হবে, তখন মনে হয় 1বার না 2বার চড়েছিলাম, ঠিক ততটাও মনে নেই। এরপরে কিন্তু আর কখনো নৌকা চড়া হয়নি, তো আজকে চলে এসেছি নৌকা চড়তে। তো গাইজ, এই ভিউটা দেখো আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছিল।
তো দেখো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে কিছু জায়গা হেঁটে এসেছি, কারণ দেখতে পাচ্ছিলেন আপনারা যে রাস্তাটা যে জায়গা একটু নিচু সেখানে জল উঠে গিয়েছে, তাই এই জলের মধ্যে দিয়ে আর গাড়ি আসে নাই। তো দেখো আমরা কিন্তু আসতে না আসতে নৌকার মাঝিগুলো ডাকা শুরু করে দিয়েছে যে একজন বলছে আমার নৌকায় এসো, অন্যজন বলছে যে আমার নৌকায় এসো। তো যাই হোক, অবশেষে আমরা ছোট্ট একটি নৌকায় উঠতেছি। বুঝতেই তো পারছেন আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, অনেক বছর পর নৌকায় উঠবো এজন্য। তো যাই হোক, আমাদের নৌকায় ওঠা কিন্তু ডান। এখন আমরা জলপথে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু অনেক বছর পর নৌকায় ওঠার কারণে আমার একটু ভয় ভয় করছিল। রাস্তা বুড়াই লইছে বর্তমানে নৌকা তুয়াত আমরা মোটামুটি মোবাইল পড়বো দেখিও মিলিয়ে যাই জলাশয় ওটা দেখা চাইছি আজকে। আর অন্য একটা ছোট মোটো পার্ক আছে। দেখতে নৌকা দুইটা তিনটা একটা সাইডটা ছুটছে। আনন্দ লওয়া যায় আর কি, আনন্দ করা যায়। তো এত ভয় করলে তো আর চলবে না, আমাদের ভয়কে জয় করতে হবে। তাই আমি দাঁড়িয়ে গেলাম। চেষ্টা করলে কি আর বা অসম্ভব, সব কিছুই সম্ভব। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এই তো আপনি একটা ঠিক কথা বললেন, আমার দ্বারা কি আর অসম্ভব। দেখো আমি কিন্তু প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু সেই ভয়কে জয় করে আমি এখন দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো এখন আর বেশি কথা বলবো না, আপনারা এই বিলের সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে থাকুন। বাবা উঠাইছ না উঠাইছ না এখান মেশিন নৌকা নাই সুয়ানি ডরা রায়নি ওয়াও কি সুন্দর রে গাছ। না আমি ডরাই, তুই জান আমি ডরাই, আমি না আমি চাই আর কিছু মাছর বাড়ি দিয়ে দিল মাঝে ও এই সোনি না বনি চলো বাড়ি উনি তো পানি উঠে বাবা মাঝে একটু ডর লাগে, ছোট ছোট বাচ্চা এটা তারাও মানে একটু নাও ইয়ে করার লাগিয়া সুয়ানি হয়। সাইডে যাইও না, সাইডে যাইও না। মানুষে আইয়া মোবাইলে খাপা লাগাচ্ছে এদিকে যাইয়া ওটা তো সরি আমার বলে একটা মজা লাগে। এই সোনি না বনি চলো বাড়ি উড়িতে পানি বুড়াইলিস একটু ডর লাগে, ছোট ছোট বাচ্চা এটা তারাও মানে একটু নাও ইয়ে করার লাগিয়া সুয়ানি সাইডে যাইও না, সাইডে যাইও না। লড়িও না, একদম লড়িও না। আর ইয়া না খালি আল্লাহ আল্লাহ ডাকেন। ভাই কেন কত জল হইব? আগে যে গাড়ি সাহস হ্যালো মজা ভাইয়া তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক পারে থেকে উঠে অন্য পারে চলে এসেছি। এখন আমরা ওখানে নেমে পার্কে যাব। গাইজ মাসির অবস্থা দেখো, উনি কিন্তু এর আগে আরও অনেকবার এসেছিলেন, এরপরেও ভয় পাচ্ছেন। আসলে উনি বলতেছেন নাকি উনি এর আগে যতবার এসেছিলেন বড় নৌকায় চড়েছিলেন, তাই এইবার ছোটো নৌকায় ওঠার কারণে ওনার একটু ভয় ভয় করছিল। আর আমাকে তো দেখেছিলেন আপনারা যে প্রথমে একটু ভয় করছিল, কিন্তু পরে একটু ভয় করিনি। আমার কিন্তু অনেক ভালো লাগছিল নৌকায়। তো যেহেতু অনেক বেশি জল বিলে, তাই পার্কে যাওয়ার সেই রাস্তাটা পর্যন্ত ডুবে গিয়েছিল, এজন্য মানুষ এদিকে এত কষ্ট করে যাওয়া আসা করে। তো এই যে সামনে পার্ক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই প্রথমবার হওয়ার কারণে অনেক বেশি এক্সাইটেড।
এটা বিলের এক সাইডে জলের উপরে একটি গোলঘর করে একটি পার্ক তৈরি করা হয়েছে। তো আমার অবস্থা দেখো, এত বেশি রোদ থাকার কারণে আমি কিন্তু ভালোভাবে চোখ খুলে তাকাতেও পারছিলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এই যে পার্কে চলে এসেছি। তো যেহেতু আমি নতুন এসেছি এই পার্কে, তো আমি এই পার্কের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। সন্দীপ Arya, mana beblas? Tidak ada. Jaga ke sundar lagi nih. হ্যাঁ কে হয়েছে বাবা? গরম লাগেনি? তাই যাই না তুমি? তো দেখো, পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার চলে যাচ্ছি। মামা একজন একজন করে টেনে টুনে তুলে নিচ্ছেন। তো আসলে আমরা এসেছিলাম যে আমরা বড় মেশিন নৌকা চড়বো বলে এসেছিলাম, কিন্তু আর চড়া হলো না। আজকে সময় অনেক শর্ট, কারণ আমরা বাড়ি থেকে বের হয়েছি প্রায় 11টা সাড়ে 11টার দিকে, আর এখন বেজে গেছে প্রায় 3টে। বাড়িতে যেতে আবার আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যাবে, তাই আর বেশি সময় থাকতে পারলাম না। তো আমার মনে হচ্ছে যে সময়গুলো কাটিয়েছি যথেষ্ট। তো ঘোরাঘুরি শেষ করে ওখানে কিছু দোকান আছে, ওগুলোতে আমরা হালকা নাস্তা করার জন্য সবাই এসেছি। তো এই যে মাসি কি একটা কিনেছেন, আমি নিজে নামও জানি না, একটা লুচির মতো করে, ওগুলোর মধ্যে ফ্রুট স্যালাড দেওয়া থাকে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটি নৌকার পাশে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় মেশিন নৌকা মনে হয়। আর আমাদের যেহেতু সময় শর্ট, আর এই নৌকাতে যেতে হলে অনেকক্ষণ বসে থাকতে হবে, যতক্ষণ না নৌকাটা ফুল হবে ততক্ষণ যাবে না। তো তাই আমরা যে নৌকা করে এসেছিলাম ওরকম একটি ছোটো নৌকা করে আবার চলে যাচ্ছি।
তো গাইজ আমি কিন্তু চারিদিকে শুধু পানি আর পানি দেখে আমার কিন্তু মাথা ঠিক নেই যে কোনটা রেখে কোনটা শেয়ার করব, তাই ভিডিওটা ভালো করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্লিজ আপনারা ম্যানেজ করে নেবেন। ও তা নৌকাত অ্যাকচুয়ালি এনজয় করা যায়, খোলামেলা ডুবে ঠিক আছে, কিন্তু ওটা আমি বাচ্চাইলে মজা লাগে। কি মজা লাগে না নৌকা তো খাই না আদি পানি একলা আমি আর পানি দূরাইয়া দিতে পারি না। ওই দেখ কত পাতলা পানি। আমার শুধু ভিডিও তুলে না বই না আমি নৌকা শুটকি মজা আছে না শুটকি পাতলা বুঝে আইও না ভালো লাগে না এটা এটা বলি না বালা মানুষ এটা না এটা নৌকা মজা ও দে তোরে মেটলানো করে না মানুষ এটা এদিকে যাই দর করব ওইটা তার আওয়াজ হবে এর আও গাড়ি এখন যা গাড়ি এখন যা দর করে মোবাইল দিয়ে দিব ওই মত মারা গেছে কিসে দর যাইব কি মানে নৌকা যুগে ভ্রমণ করলাম আমি কি আর সময় কম যাইয়া কুটুম বাড়ি যাইতাম দাও তো আমার বুয়া ডোলায় না, আমাদের কম ডোলায়। আমি বলি মাথা ঘুরে ঘুরি আসলাম তো দেখো আমরা কিন্তু যেখান থেকে নৌকায় উঠেছিলাম সে জায়গায় আবার এসে গেলাম। এখন আমরা এক একজন করে নামতেছি নৌকা থেকে। তো যেহেতু ভিডিওটি শেষের পর্যায়ে চলে এসেছে, চেষ্টা করব ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই বিলের চারদিকটা আপনাদের সাথে শেয়ার করার। রাস্তা ডুবাই না, আগে তো ওবাই যাইতাম গাড়ি, এখন গাড়ি যায় না। কিটা 50 টাকা আছে 50 টাকা আছে ও জায়গায় কেন আরো ভালো একটা সুন্দর লাগে। এই তো আইলাম সাগরে, দেখো দেখো আরো সুন্দর। পালে পড়িও না কোথাও আমি আঙ্গুলে গুবি আমি আপনি তো ব্লগটি কিন্তু এই পর্যন্তই ছিল। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।